فرش التراب يضمني وهو غطاء. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমাদের কাফিয়া দার্সে তৃতীয় ক্লাস, ইতিপূর্বে 2টি ক্লাস হয়ে গিয়েছে। আজকের আলোচ্য বিষয় ইসমের প্রকারভেদ, অর্থাৎ কালেমার প্রকারভেদ। গত প্রথম দার্সে বিসমিল্লার 72 ধরন, তারপরে আল কালেমা নিয়ে আলোচনা, আর আজকে হবে আমাদের কালামের প্রকার। ওয়াহিয়া ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুন। আমাদের পদ্ধতিতে হবে একসাথে তারকিব, তর্জমা এবং ওই স্থানের কোনো যদি মাসলা মাসাইল থাকে একসাথেই যাব। তো প্রথমত আমরা বাক্যের কি করব, তারকিব। ওয়াহিয়া ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুন, ওয়াও ইস্তেনাফিয়া, বাক্যের শুরুতে যে আছে সে ইস্তেনাফিয়া। এখানে আমরা কি করব, সংক্ষিপ্ত শর্ট তারকিব করব। যেহেতু ইতিপূর্বে আমাদের যে উসুল শর্টকাসের মাহারতুল ইবারত কোর্স ছিল, সেখানে আমাদের একবারে খুলে খুলে তারকিব করেছি। এখানে ওই খুলে খুলে তারকিব করার সময় নেই, আমরা কি করব, গোটা গোটা তারকিব করব। হিয়া মুবতাদা, ইসমুন মাতুফ আলাই ওয়া আতিফা, ফেলুন মাতুফ আউয়াল ও হাতিফা হারফ, মাতুফে সানি মাতুফ আলাই, 2 মাতুফ। হিয়া মুবতাদার খাবার, মুবতাদা খাবার, জুমলা ইসমিয়া খাবারিয়া। হিয়া কালেমা, হিয়া মারজাকে, কালেমাটি হলো ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুন, কি কি, ইসিম এবং ফেল ও হারফ। মূলত মুসান্নিফ তিনি কালেমার কি করেছেন, প্রকার করেছেন। যে কালেমা কত প্রকার, 3 প্রকার, ইসিম, ফেল, হারফ। লিআন্নাহা ইম্মা আন তাদুল্লা আলা মানান ফি নাফসিহা আও লা। এতটুকু। লাম হরফে জার, আন্না মুশাব্বাবিল ফেল, হাতার ইসিম, ইম্মা তার দিয়া, তার কারণ সামনে আমাদের কি আছে, আও। আমরা হেদায়ত পড়েছি যে আওয়ের পূর্বে কি আসতে পারে, ইম্মা আসতে পারে। তো সেই ইম্মাটা ইম্মা তার দিয়া, আন মাসদারিয়া, তাদুল্লাহ ফেল, আর হিয়া ফাইল, আলা হরফে জার, মা আনান নাকেরা, তারপরে জার মাজরুর মাউসুফ সিফাত। তাহলে মা আনান মৌসুফ, হি নাফসিহা জার মাজরুর, জরফে মুস্তাকার সাবিতিন, শিফে জুমলা ইসমিয়া সিফাত, মাউসুফ সিফাত, মাজরুর জার মাজরুর, মুতাআল্লিক তাদুল্লাহ ফেল ফাইল, আর মুতাআল্লিক বিতাবিলে মাজদার, আন্নার খাবার, আনার ইসিম, আর খাবার, লাম হরফে জারের মাজরুর, জার মাজরুর, জরফে মুস্তাকার মাহাজুব, কি হবে, মুনকাসিমাতুন। যে হিয়া মুবতাদা রয়েছে, কি আছে, মুনকাসিমাতুন, কি হবে, মুনকাসিমাতুন মুতাআল্লিক। ঠিক আছে, হিয়া মুবতাদা, মুনকাসিমাতুন ইসমে ফাইল, হিয়া ফাইল, আর মুতাআল্লিক শিফে জুমলা ইসমিয়া খাবার, মুবতাদা খাবার, জুমলা ইসমিয়া খাবারিয়া। সেটি অর্থাৎ কালিমাটি মুনকাসিমাতুন কি হয়, তাকসিম হয়ে থাকে। কেন না, কেন না, লিআন্নাহা, কেন না, কার সাথে মুতাআল্লিক করলাম, মুনকাসিমাতুন। কেন না সেটি অর্থাৎ কালিমাটি হয় তাদুল্লাহ, সে বুঝাবে, আলা মানান, এমন অর্থের উপর, ফি নাফসিহা, যে অর্থটা তার নিজের মধ্যে রয়েছে, আও লা তাদুল্লাহ। যেহেতু আও চলে এসছে, তাহলে আমাদের কি করতে হতো আগে, আফ। এইটা কার পর আফ, লা হুরুফে নাফি, এখানে মাহজুব কি হবে, তাদুল্লাহ। তাদুল্লাহ আও লা তাদুল্লাহ, তাদুল্লাহ আও লা তাদুল্লাহ। তাহলে আমাদের এতটুকু, এটা কি হবে, মাতুফ আলাই। এটা এ পর্যন্ত পুরোটা কি মাতুফ আলাই, আ হরফে আতেফা, আর লা তাদুল্লাহ, লা হরফে নাফি, আর তাদুল্লাহ ফেল ফাইল, জুমলা ফেলিয়া খাবার, ইয়া মাতুফ। মাতুফ আর মাতুফ আলাই এই আন্না হরফে মুশাব্বাবিলের খাবার হবে। যদি আমরা কি করে নিয়েছি, আগেই জুড়ে নিয়েছিলাম, ওই সেই খবর আর আন্না ইসিম, তার খবর, বিদাবিল মাজদার, লাম হরফে জার জার মাজরুর, তখন মুনকাসিমাতুন উজ্জ একটা শিফে ফেল মানবো, দিয়ে কি হবে, খাবার, আর হিয়া তার মুবতাদা, মুবতাদা খাবার, জুমলা ইসমিয়া খাবারিয়া। সেটি মুনকাসিমাতুন কি হয়ে থাকে, তাকসিম হয়ে থাকে। কেন না, লিআন্না, কেন না কালেমাটি, হিয়ার মারজাকে হার মারজা, কালেমাটি হয় তাদুল্লাহ, সে বুঝাবে, অর্থাৎ কালেমাটি বুঝাবে, আলা মানান, কোনো এমন কোন অর্থের উপরে, ফি নাফসিহা, যে অর্থটা তার নিজের মধ্যে রয়েছে, আও তাদুল্লাহ, অথবা সে নিজে বুঝাবে না। তারকিব কি বুঝা গেছে, তর্জমা, তারকিব প্লাস তর্জমা। আসানি আল হারফ, এটা একটা, আসানি আল হারফ, এটা একটা জুমলা। তা আসানি এগুলো হলো সিফাত, সেখানে আদাদে তারতিবি, প্রথম দ্বিতীয় তৃতীয়, এগুলো সিফাত বুঝে না। আর প্রত্যেক সিফাতের জন্য জরুরি কি, মৌসুফ, তার অর্থাৎ কি, মাউসুফ মাহজুব, অর্থাৎ কিসমুস সানি। এখানে মূলত কিসমে সানির কথা বলছে না, এখানে তাদুল্লাহ আও লা তাদুল্লাহ,
তাদুল্লাহ আও লাতাদুল্লাহ, তো লাতাদুল্লাহ কিসমু সানি না, তো কিসমু সানি আল হার, অর্থাৎ দ্বিতীয় কিসমটা কী হবে? হার, অর্থাৎ যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে, বুঝতে পারি না, কথা বলতে হবে তো। তাহলে এনে কী হবে? আসানি সিফাত মৌসুফ আল কিসমু, মৌসুফ সিফাত মুবতাদা আল হারফ খাবার, মুবদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। কিসমু সানিটা হলো অর্থাৎ দ্বিতীয় কিসমটি হলো হাল হারফ, কে? হারফ। ওয়াল আউয়ালু, এবার প্রথম, অর্থাৎ এখানেও দেখতে পাচ্ছি আলা প্রথম, অর্থাৎ এখানেও কি রয়েছে? সিফাত না মাউসুফ মাযুফ, তাহলে ওয়াও ইস্তেনাফিয়া আল আউয়ালু সিফাত মাউসুফ উজ্জ, মৌসুফ সিফাত মুবতাদা, ইম্মা হরফে তারদি দিয়া আই একতারিনা মাজদারিয়া একতারিনা ফেল হুয়া ফাইল, বা হরফে জার আহাদিল আজমিনাতি সালাসা নাকেরা মারিফা মুদাফ, আজমিনাতি সালাসা মারিফা মারিফা মৌসুফ সিফাত মুজাবিলা, বা হরফে জার মাজরুর মুতাআল্লিক একতারিনা, অর্থাৎ জারফে লাগ ফেল ফাইল আর মুতাআল্লিক জুমলা ফেলিয়া বিতাবিলে মাজদার মাতুফ আলাই আউলা আউলা আ হরফে আদফা লা, অর্থাৎ লা একতারিনা, লা লা একতারিনা জুমলা ফেলিয়া খাবারিয়া মাতুফ, মাতুফ আর মাতুফ আলাই কি হয়ে যাবে? প্রথম মুবদাদা ছেড়ে আসেনি, খাবার মুবদাদা খাবার জুমলা ইসমিয়া খাবারে আল আওয়াল, অর্থাৎ প্রথম প্রকারটি যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। দ্বিতীয় প্রকারতে হরফ করলো না, এবার প্রথম প্রকারটি হলো হয় একতারি না মিলিত হবে, সে মিলিত হবে, প্রথম প্রকারটি মিলিত হবে আহাদিল আজমিনাতি সালাসা তিনও কালের কোনো একটির সাথে আওলা অথবা মিলিত হবে না। তারকিব তরজমা বুঝা কি গেছে? আসানি আল ইসম, অর্থাৎ এখানেও মৌসুফ মাজুফ, আসানি অর্থাৎ কিসমে সানি, এখানকার মধ্যে কিসমে সানি কেটা? যে মিলিত হবে না, যার অর্থটা কোনো কালের সাথে মিলিত, সেটা কি? আল ইসম, সেটা কি? তাহলে কি সানি সিফাত আর মৌসুফ মাজুফ মুবতাদা, আল ইসম খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া, কিসমে সানি দ্বিতীয় কিসমটি হলো আল ইসম, কি? ওয়াল আউয়ালু আল ফেল, তার কি পারবো? ওয়া ইস্তেনাফি আল আউয়ালু সিফাত মাসুফ মাহজুব মুবতাদা আল ফেলু খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া, তারকিব কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? প্রথম প্রকারটি হলো ফেল। ওয়াকাদ উলিমা বিযালিকা হাদ্দু কুল্লু ওয়াহিদিন মিনহা, ওয়া ইস্তেনাফিয়া কদ হরফে তাহকিক লিতাক তাহকিক, অবশ্যই উলিমা ফেলে মাজহুল বা হরফে জার জালিকা মাজরুল মাহাল্লান জার মাজরুর মুতাল্লিক উলিমা, হাদ্দু মুদাফ কুল্লি মুজাবিলাই মুদাফ ওয়াহিদিন নাকেরা জার মাজরুর মৌসুফ, মিনহা জরফ মুস্তাকার সাবিদিন সিফাত মৌসুফ সিফাত কুল্লু মুজাফির মুজাবিলাই মুজাব মুজাবিলা হাদ্দুর মুজাব আর মুজাবিলাই উলিমার নায়েবে ফাইল ফেল নায়েবে ফাইল আর মুতাল্লিক জুমলা ফেলিয়া খাবারিয়া, অবশ্যই জানা গেল ইহার মাধ্যমে, অর্থাৎ এই যে কথাগুলোর মাধ্যমে যেটাকে বলে দালিলে হাসর, এর মাধ্যমে জানা গেল কি? হাদ্দু কুল্লু ওয়াহিদি মিনহা, প্রত্যেকেরই সংজ্ঞা, হাদ মানে কি বলছিলাম? হাদ, যেটা জামে মানে সংজ্ঞা, সেটা কি বলা হয়? হাদ। তারকিব তর্জমা কি ক্লিয়ার? এবার আছে আল কালামু তামা তাদাম্মানা বিল ইসনাদ কালিমাতাইনে বিল ইসনাদ, আল কালামু মুবতাদা মায়ে মৌসুলা তাদাম্মানা ফেল হুয়া ফাইল কালিমাতাইনে মাফুলে বিহি বা হরফে জার আল ইসনাদি জার মাজরুর মুতাল্লিক ফেল ফাইল মাফুলে বিহি আর মুতাল্লিক জুমলা ফেলিয়া খাবারিয়া সেলা মৌসুল সেলা আল কালাম মুবতাদার খাবার মুবতাদা খাবার জুমলা ইসমিয়া, কালাম হলো মুবতাদার অর্থ, কালাম হলো মা ওই লফজ তাদাম মানা যে লফজ কি করে? অন্তর্ভুক্ত করে কালিমা তাইনে কয়টাকে? দুইটা কালিমা বিল ইসনাদ ইসনাদের সহিত। তারকিব তরজমা বুঝা গেছে? লা ইয়াতাআত্তা যালিকা ইল্লা ফিসমাইনি আও ইসমিন ওয়া ফেলিন, লা ইয়াতাআত্তা ফেল যালিকা ফাইল ইল্লা হরফে ইস্তিসনা ফি হরফে জার ইসমাইনে মাজরুর লাফজান মাতুফ আলাই মাজরুর লাফজান মাতুফ আহরফে আদফা ইসমিন মাতুফ আলাই, এটা আবার কি? আর ওয়া হরফে আদফা আর এটা মাতুফ, এই মাতুফ আর মাতুফ আলাই মিলে মাতুফ কার? ইসমাইনের। এবারে মাতুফ আলাই আর এই মাতুফ ফি হরফে জার মালু জার মাজরুর মুস্তাসনা মুফাররাগ মুতাল্লিক লা ইয়াতাআত্তা ফেলের ফেল ফাইল আর মুতাল্লিক জুমলা ফেলিয়া
খাবারিয়া লা ইয়াতাআত্তা যালিকা ওইটা হাসিল হয় না, অর্থাৎ কালাম হাসিল হয় না, কালাম হবে না ইল্লা তবে হবে ফিসমাইনে দুইটা ইসিম অথবা ইসমিন ওয়া ফেলিন, অথবা একটা ইসিম এবং একটা ফেলের মাধ্যমে। তারকিব তর্জমা ক্লিয়ার? এবার আছে আমাদের মাসআলা। এইখানে মূলত দুইটি আলোচনা করব। এক হলো আমার মুবতাদা হলো মুয়ান্নাস আর খবর হয়ে গেছে মুজাক্কার। এখানে একটা কায়দা, মুবতাদা খবরের যে মুতাবাকাত আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, মুতাবাকাত রাখার জন্য কয়টা শর্ত? 6টি। তার 6 নাম্বার শর্ত ছিল উভয়টা এগিয়ে দেওয়া হবে ইসমে জাহির। কিন্তু আমার মুবতাদা যেটা সেটা হলো জমির, আর খবর যেটা সেটা হলো ইসমে জাহির। তাহলে মুতাবাকাত কি জরুরি? মুতাবাকাত জরুরি না। এখানে একটা কায়দা মনে রাখবো, যদি জমির মুবতাদা হয়, যদি জমির মুবতাদা হয় আর সেই সময় তার মারজা আর তার খবরের মাঝে কি বৈপরীত্য দেখা যায়। তার মারজা এ হলো জমির, এ হলো জমির, এটা হলো তার মারজা, আর এটা হলো তার কি খাবার। এ হলো জমির, এ হলো মারজা পূর্বে, আর এটা তার খাবার। যদি এইখানে মিল না হয়, এই দুই জায়গায় যদি মিল না হয়, অর্থাৎ মারজা মুজাক্কার কিন্তু খবর চলে আসছে মুয়ান্নাস, অথবা মারজা মুয়ান্নাস খবর আছে মুজাক্কার, যেটা এখানে হিয়ার মারজা কালেমা কিন্তু খবর আছে মুজাক্কার, সেই ক্ষেত্রে আমার এই জমিটা মুজাক্কার মুয়ান্নাস উভয় নিয়ে আসতে পারি। অর্থাৎ আমি মারজারও মুতাবাকাত রাখতে পারি, আবার খবরেরও মুতাবাকাত। উত্তম হলো খবরের মুতাবাকাত রাখা। কোনটা? কিন্তু মুসান্নিফ কার মুতাবাকাত রেখেছেন? মারজার। কায়দা কি বুঝা গেছে? জমির তার মারজা তার খাবার। জমির যদি মুবতাদা হয়, মারজা আর খবরের মাঝে যদি কি হয় বিপরীতমুখী দেখা যায় একটা, অর্থাৎ মারজা মুয়ান্নাস কিন্তু খবর মুজাক্কার, অথবা মারজায় মুজাক্কার খবর মুয়ান্নাস। সেই ক্ষেত্রে এই জমিরটা আমি এই অনুপাতে নিয়ে আসতে পারি, এই অনুপাতে নিয়ে আসতে, খবর অনুপাতেও নিয়ে আসতে পারি, মারজা অনুপাতেও নিয়ে আসতে পারি। উত্তম হলো খবর অনুপাতে নিয়ে আসা, কিন্তু মুসান্নিফ নিয়ে আসছেন মারজা অনুপাতে। কথা কি ঠিক? কথা ক্লিয়ার? এবার দ্বিতীয় মাসালা কায়দা, ওয়াও আতফের মাধ্যমে যে তাকসিম বর্ণনা করা হয়, ওয়াও আতফিয়ার মাধ্যমে যেই তাকসিম বর্ণনা করা হয় সেটি দুই প্রকার। কয় প্রকার? এক, তাকসিমুসাই ইলাল আজ্জা, দুই তাকসিমুসাই ইলাল জুজ। অওয়াতফিয়ার মাধ্যমে যে তাকসিম বর্ণনা করা হয় সেটা কয় প্রকারে? দুই প্রকার। তাকসিমুসাই ইলাল আজ্জা, অর্থাৎ সেখানে মাকসিম আলাই, এক হলো তাকসিম আর এক হলো মাকসিম, মানে যাকে ভাগ করছি সেটা কি? এখানে কাকে কিসিম ভাগ করলাম? কালেমা। কালেমাটা হলো কি? মাকসিম আলাই, মানে যাকে কি করা হয়? ভাগ করা হয়। আর যেগুলো বের হলো এগুলো কি? কিসিম। এগুলো কি? কিসিম। তো যাকে ভাগ করা হলো ওগুলো হলো কুল্লি, ওগুলো কি? কুল্লি। আর যেগুলো বের হলো ওগুলো কি? জুজি, তারই জুজ। যাকে ভাগ করলাম সে হলো কি? কুল্লি, পুরো একটা। যদি কুলি না হয় তাকসিম করবো কি? তাহলে ওটা কুল্লি। আর যেগুলো বের হলো ওগুলো কি? কথা কি বোঝা গেছে? যেখানে জুজইর ওপরে কুল্লির হুকুমটা লাগানো যাবে না, কি বললাম? প্রত্যেক জুজের উপরে ওই যেগুলো বের হলো কুল্লির হুকুমটা লাগা যাবে না, ওইটা কি? তাকসিমুসাই ইলাল আজজা। অর্থাৎ পুরো যখন জুজিগুলোকে জমা করবো তখন কুল্লি হাসিল হবে। তাকসিমুসাই ইলাল আজজা কোনটা? যখন পুরো জমা করব তখন কুল্লি হাসিল হবে। পুরো জুজগালাকে যখন জমা করব তখন কি হাসিল হবে? আর তাকসিমুসাই ইলাল জুজইয়াত এগুলো এমনটা নয় প্রত্যেক জুজের উপরে কুলের হুকুমটা কি করা যাবে। অর্থাৎ এমনটা নয় যে প্রত্যেক জুজিয়াকে জমা করলে এই কুলটা হাসিল হবে। আসান এইটা, এগুলো কার কিসিম, অর্থাৎ কার জুজ? কালেমার। প্রত্যেকের উপর কালেমার হুকুম লাগা যাবে না? যাবে না। ইসমুন কালেমাতুন, ফেলুন কালেমাতুন, হারফুন কালেমাতুন। তো এইটা কোন ধরনের তাকসিম হলো? এগুলো কি মিলালে কালেমা হবে নাকি আলাদা আলাদা বলা যাবে?
তাহলে তাকসিমুসাই ইলাল জুজ, তাকসিমুসাই ইলাল বুঝতে পারলাম কি যে প্রত্যেক জুজের উপরে কালেমা অর্থাৎ কুলের কি করা যায়, হুকুম লাগানো যায়। অর্থাৎ এমনটা নয় যে জুজগালাকে জমা করলে কুল্লি হাসিল হবে, বিষয়টা এমনটা। কিন্তু তাকসিমুসাই ইলাল আজ্জা এটা সমস্ত জুজকে যখন জমা করব তখন একটা কুল্লি হাসিল। যেমন একটা চা বানাই আমরা, কি কি লাগে তার জুজ কি কি? চিনি, পানি, পাত্তি, আদা, নাকি? প্রত্যেককে চা বলা যাবে। যখন এগুলোকে জমা করব তখন একটা কুল্লি হাসিল হবে, সেটাকে চা। তো তাকসিম কি বুঝতে পারলাম? অওয়াতফিয়ার মাধ্যমে যে তাকসিম বর্ণনা করা হয় সেটা দুই প্রকারের, তাকসিমুসাই ইলাল আজ্জা, তাকসিমুসাই ইলাল। এখানে সমস্ত জুজকে জমা করলে কুল্লি হাসিল হবে, কিন্তু এখানে সমস্ত বিষয়টা এমনটা নয়, প্রত্যেক জুজির ওপরে কুল্লির হুকুমটাকে লাগানো যাবে। তাহলে এখানে কোন ধরনেরই হলো? তাকসিমুসাই ইলাল জুজইয়াত। এবার এইটা যেটা বর্ণনা করা হচ্ছে, তো এখানে ছিল এই মাসালা আমরা বর্ণনা করে দিলাম। এবার এখানে যেটা আছে দালিলে হাসর, যে সেই কালেমাটি কেন তিনটি ভাগেই বিভক্ত। তো বলছে কালেমা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। লিআন্নাহা, কেন কালেমাটি হয় সে বুঝাবে আলা মানান এমন অর্থের উপরে ফি নাফসিহা, যেটা তার। তো ফি নাফসিহা এখানে মানা নিতে হবে বি নাফসিহা, অর্থাৎ নিজে নিজে। ফি নাফসিহা মানে তার অন্তরের ভিতরে, মানে স্বয়ং শব্দের ভিতরে যে অর্থটা রয়েছে সেটা বুঝাবে অথবা বুঝাবে না। তো যদি না বুঝায় তাহলে তো তো কালেমাই নয়। কালেমা হলো যার কি আছে, অর্থ আছে। বুঝতে পারি মনে হয়, যদি তার মধ্যেকার অর্থ যদি বুঝাতেই না পারে, যে ওর মধ্যে কোনো বুঝাতেই পারবে না, তাহলে তো সেটা কালেমে বলা যাবে না। কালেমা আছে কিন্তু সে নিজে নিজে বুঝাতে পারে না অন্যের সাহায্য ছাড়া। তাই ফি নাফসিহা বিমানা বি নাফসিহা, যে স্বয়ং নিজে ওই মানাটাকে জাহের করতে পারে না, কারো না কারো সাহায্য লাগে। ওয়াসানি আল হারফ, তো দ্বিতীয় যেটা কিসিম, অর্থাৎ যে নিজের অর্থটা নিজেই জাহির করতে পারে না, সেটা কিসিম, কোন কিসিম? হারফ। ওয়াল আউয়ালু, এবার প্রথম যে কিসিম, যেটা যেই কালেমাগুলো নিজের অর্থ নিজেই জাহির করতে পারে, অর্থাৎ তার মধ্যে অর্থ আছে এবং সে ওই অর্থটাকে নিজেই জাহির করতে পারে, প্রকাশ করতে পারে, সেই কালেমাটা হলো হয় সেই অর্থের সাথে কি থাকবে, সেই কালেমাটার সাথে মিলিত হবে বি আহাদিল আজমিনাতি সালাসা। কোন কালেমা, কোন কাল? তিন কালের কোনো একটা, তো কোনো কালের কোনো একটা। তো এখানে তার মানে ফেল বলতে গেলে কি হবে, এইখানে যেটা একটা আজমিনাতি সালাসা, কত কাল? তিন কাল। কায়দা আছে 3 থেকে 9 10 পর্যন্ত আদাদ মাদুদের কী হবে, বিপরীত কায়দা রয়েছে, আমরা হেদাতে নয়তো পড়েছি। 3 থেকে 10 পর্যন্ত আদাদ মাদুদের কী হবে, কিন্তু এখানে বিপরীত আছে, বিপরীত আছে। এবার আমরা ওখানে একটা কায়দা বর্ণনা করেছিলাম, যদি মাদুদ উল্লেখ না থাকে অথবা মাদুদ মুকাদ্দাম হয়ে যায়, তাহলে মোতাবাকাত রাখা জরুরি। আদাদকে আমি মুজাক্কারও নিয়ে আসতে পারি, মুয়ান্নাসও। বুঝতে পারিনি মনে হয়? আদাদকে আমি কি রাস্তা মুয়ান্নাসও নিয়ে আসতে পারি, মুজাক্কারও নিয়ে আসতে পারি, যদি মাদুদ উল্লেখ না থাকে অথবা মাদুদ কী হয়ে যায়, আদাদের পূর্বে চলে আসে। এখানে আদাদকে আর মাদুদকে, মাদুদ আদাদ আসলে হওয়ার দরকার কি ছিল, সালাসাতু আজমিনা, সালাস আজমিনা, কিন্তু এখানে আমরা দেখছি আগেই কী হয়ে চলে আসছে, মাদুদ চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা গেদাত নাহতে কী করেছিলাম, বলেছিলাম যে সেই সময় জরুরি নয়, আমি আদাতগুলোকে সেই ক্ষেত্রে আমি মুজাক্কারও নিয়ে আসতে পারি, মুয়ান্নাসও নিয়ে আসতে পারি। আউলা, অথবা মিলিত হবে না। তো আসানি, যেটা মিলিত হয় না সেটা কি ইসিম। ওয়াল আউয়ালু, আর যেটা প্রথম, অর্থাৎ কোনো কালের সাথে তার অর্থটা কী হয়ে যায়, মিলিত হয়ে যায়, সেটা কি ফেল। এবার ওয়াকাদ উলিমা বিজালিকা, এই দালিল হাসরের মাধ্যমে জানা গেল হাদ্দুকুল ওয়াহিদি মিনহা, প্রত্যেক কালেমার কি হাদ, অর্থাৎ তারিফ। এখন এই কথাটার উপরে কাফিয়ার ইবারতের উপরে প্রশ্ন হয়েছে যে এতটুকু বলার কি দরকার, আমরা তো এখান থেকে বুঝতেই পারছি, তারপরে আবার বলার দরকার, এটা তো কী হয়ে গেল, লাগ অনর্থক হয়ে গেল না? বুঝতে পারিনি মনে হয়? আমরা তো এখান থেকে বুঝতে পারলাম যে কালেমা 3 প্রকার, কাকে কি বলে। আবার বলছে ওয়াকাদ উলিমা জানা গেল, আমরা তো আগে থেকেই জেনে নিয়েছি। তো বলছে না, এখানে তিনি ইশারা করেছেন তুলাবাজে রয়েছে 3 স্তরের, একেবারে আলা, মুতাওয়াসসিত, আদনা। হ্যাঁ, যারা আলা উঁচু লেভেলের তারা দালিলে হাসরের মাধ্যমে কি হয়ে যাবে, তার সংজ্ঞা বুঝে যাবে, কিন্তু যেটা মুতাওয়াসসিত আদনা, এদেরকে আবার কি করা লাগবে, যে আসলে যেটা বর্ণনা করলাম এর ভিতরে সংজ্ঞা রয়েছে, তোমরা বুঝে নাও। তো এই কথার দ্বারা তিনি কি করেছেন, ইঙ্গিত করেছেন যে তুলাবাটা কয়েক স্তরের,
আলা, মুতাওয়াসিত আর আদনা। এই বলে এই প্রশ্নের কি দেওয়া হয়েছে জবাব। আল কালামু মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ। তো কালাম কাকে বলে? আচ্ছা, কালামের অপর নাম কি? জুমলা। কালামের অপর নাম জুমলা। তো জমহুরের মতে জুমলার কালাম একই। কে? আমরা হেদায়েত নহত বলেছিলাম কালাম আর জুমলা জমহুরের মতে একই, মুতারাদিফ, যেটাই জুমলা সেটাই। কিন্তু কিছু লোকের মতে কালাম হলো খাস আর জুমলা হলো, কালাম হলো খাস, জুমলা হলো, অর্থাৎ প্রত্যেক কালামকে জুমলা বলা যায় কিন্তু প্রত্যেক জুমলাকে। তো কালাম খাস কোন দিক দিয়ে? যেই কালামটা, যে বাক্যটা মাকসুদ বি জাত, মানে যে ইসনাদটা কালামের মধ্যে হয়েছে, এটা যদি মাকসুদ বি জাত হয় এটাকে কালামও বলা যায়, জুমলাও বলা যায়। কিন্তু যেটা মাকসুদ বি জাত নয় সেটাকে জুমলাও বলা যাবে, কালাম বলা যাবে না। যেমন জাইদুন কমা, যে ইসনাদটা হয়েছে মাকসুদ বি জাত না জাত, মাকসুদ বি জাত মানে ওইটাই উদ্দেশ্য, অন্য কেউ না, ওইটাই উদ্দেশ্য, স্বয়ং সেই উদ্দেশ্য। ইসনাদ কার দিকে হয়েছে? কমা আর ইসনাদ জায়দ দিকে। জায়দ উদ্দেশ্য কিনা? জায়দ উদ্দেশ্য কিনা? তো এটাকে কালাম বলা যায়, জুমলা বলা যায়। কিন্তু যখন বলবো জাইদুন কমা আবু হু, এখানে বলো কমার ইসনাদ জায়দের দিকে নাকি আবুর দিকে? কিন্তু আবু কি মাকসুদ বি জাত, মানে আবু কি উদ্দেশ্য না জায়দ উদ্দেশ্য? বুঝতে পারেনি এখনো? বুঝতে মনে পারেনি? এখানে কার ইসনাদ হয়েছে? কমা। কার দিকেই হয়েছে? দাউন্ডম্যান কেটা? আবু। কিন্তু আবু কি উদ্দেশ্য বা জুমলার মধ্যে? জুমলার মধ্যে আবু কি উদ্দেশ্য নাকি জায়দ উদ্দেশ্য? তো এইটাকে জুমলা বলা যাবে, কালাম বলা, জুমলা বলা যাবে, কালাম বলা। কিন্তু এইটাকে যদি মাকসুদ বি জাত, মানে যে ইসনাদটা হয়েছে ওইটাই উদ্দেশ্য, যে যার দিকে ইসনাদটা হয়েছে সেই উদ্দেশ্য, তাহলে সেটাকে কালাম বলা যায়, জুমলাও বলা যায়। কিন্তু যার দিকে ইসনাদটা হয়েছে সেটা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য অন্য, তাহলে সেক্ষেত্রে ওকে জুমলা বলতে পারবো, কালাম। তার মানে কালাম কি হয়ে গেল? খাস। কালাম কি হলো? খাস। আর জুমলা হয়ে গেল আম। যার দিকে ইসনাদ হয়েছে সেই যদি উদ্দেশ্য হয় সেখানে আমি জুমলাও বলতে পারি, কালাম বলতে পারি। কিন্তু যার দিকে যেটা উদ্দেশ্য তার দিকে যে ইসনাদ হয়েছে সেটা নয়, তাহলে সেই ক্ষেত্রে আমি জুমলা বলতে পারবো, কালাম বলতে। কথা কি বুঝাই গেছে? তো এই ছিল কালাম আর জুমলার মধ্যে পার্থক্য। এবার মা দ্বারা উদ্দেশ্য কি? লফজ। মা দ্বারা উদ্দেশ্য কি? কালাম, লফজ। এবার এটা দিয়েছে কি? সংজ্ঞা। তাহলে মা দ্বারা উদ্দেশ্য হলো লফজ। তো আমরা বলেছিলাম এক হলো মুআররাফ আর এক হলো মুআররাফ তারিফ। এ হলো মুআররাফ আর এ তো আমার তারিফ। তারিফের ভিতরে কি থাকবে? জিন্স আর একটা ফাজল। মা যখন বললাম সমস্ত কি হয়ে গেছে? কালাম ঢুকে গেছে, মুফরাদ রুফরাদ মুহাম্মদ সবই। এবার যখন মানে মুহাম্মদ তো বাড়িয়ে গেছে আগেই, মা লফজ, তখন কালেমাগুলো ঢুকে আছে। কিন্তু তাদাম্মানা কালিমাতাইনি যখন বললাম তখন মুফরাদ গিয়ে গেছে, সুসুর করে বেরিয়ে গেছে। কিন্তু এখন একজন আছে মুরাক্কাব, সেটা কি মুরাক্কাব? নাকিস। কি আছে? সেটা কি না কালাম নয়? গোলাম মুজাহিদিন মুরাক্কাব তো, কিন্তু এটা কালাম, কালাম এটা। তাহলে এখন এ পর্যন্ত যখন বলি তখন মুরাক্কাবে নাকিস এখন আছে, কিন্তু যখন বললাম বিল ইসনাদ মুরাক্কাবে নাকিস সুসুর করে বের হয়ে গেছে। মুআররাফ তারিফ কি বুঝা গেছে? তাল কালাম, কালাম হলো মা তাদাম্মানা, যেই লফজ কি করে? অন্তর্ভুক্ত করে। কালিমা মানে দুইটা কালিমাকে বিল ইসনাদ, কিসের সহিত? ইসনাদ। লা ইয়াতাআত্তা যালিকা, ওইটা হাসিল হয় না, অর্থাৎ কালাম হাসিল বা অর্জিত হয় না, কালাম অর্জিত হয় না। ইল্লা তবে হবে দুইটা ইসিম অথবা একটা ইসিম আর একটা, মূলত এর দিকে ইশারা করা হয়েছে। আমরা বলছি দুইটা কালেমা, কারণ কালেমা তিন প্রকার, ইসিম ফেল হারফ। তাহলে মোট কয়টা সূরত তৈরি হবে? 6টা। এই 6টা সূরতের মধ্যে শুধু কোন দুই সূরতে কালাম হাসিল হবে? দুটো ইসিম অথবা ইসিম আর ফেল। তার কারণ ইসিম মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাইও ফেল, শুধু মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাই নয়, হারফ কোনোটাই হতে। তাই ইসিম আর হারফেও কি হবে না? জুমলা হবে না। ফেল হারফেও জুমলা, তাহলে শুধুমাত্র জুমলা হবে কোন কোন সূরাতে? ইসিম আর ফেল অথবা ইসিম আর ইসিম। জাইদুন কয়মুন, জাইদুন ইসিম, কয়মুন ইসিম। তাহলে এই দুই সূরাতে আমাদের কি হচ্ছে? কালাম হাসিল হচ্ছে। তো এখান দিয়ে তিনি ইশারা করে দিয়েছেন যে 6টি সূরাত রয়েছে, তার মধ্যে শুধুমাত্র এই দুই সূরাতে কি হবে? কালাম তৈরি হবে। তো এইখানে আমরা হেদায়েত বলছিলাম যে শুধুমাত্র দুইটা ইসিম হলেই হবে না, ওদের মধ্যে কি থাকতে হবে? মুসনাদ আর মুসনাদ ইলাইহি হওয়ার যোগ্যতা রাখতে হবে। আর রজুলুন আলিম, দুইটা তো ইসিম, জুমলা হয়েছে কি? ওদের ভিতরে কি নাই? ইসনাদ নাই। ইসিম আল ফেল, কানা জাইদুন, জুমলা হয়েছে, কানা তো ফেলে নাকিস। কথা কি বুঝা গেছে? তাই কি হতে হবে? মুসনাদ আর মুসনাদ ইলাইহি হওয়ার যোগ্যতা থাকতে হবে। এই হলো লা ইয়াতাআত্তা যালিকা, যে কালাম অর্জিত হবে না, ইল্লা তবে হবে দুইটি ইসিম অথবা একটা ইসিম আর একটা
ফিল। তো আজকের মতন এখানে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।